বিসমিল্লাহির রহমানির রহিম। গণিত সম্মান ৪র্থ বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ তাজিরুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক। তো করোনার এই মহামারীর সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসকে আমি স্বাগতম জানাচ্ছি। তো আমি ৪র্থ বর্ষের মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স কোর্স থেকে আলোচনা করব। তো আজ আমাদের চ্যাপ্টারের নাম ফুরিয়ার ট্রান্সফর্ম। ফুরিয়ার ট্রান্সফর্মে আমরা যে জিনিসগুলো দেখব, আজ ফুরিয়ার ট্রান্সফর্মের সংজ্ঞা দেখব, সাইন এবং কোসাইন ফুরিয়ার ট্রান্সফর্মের সংজ্ঞা দেখব, সাইন এবং কোসাইনের ইনভার্স ফাংশনের ইনভার্সের ফুরিয়ার ইনভার্স দেখব, কনভলিউশন থিওরেমের প্রমাণ করব, পার্সিভাল আইডেন্টিটি প্রমাণ করব এবং বিভিন্ন প্রবলেম সমাধান করব। প্রথমে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মটা কি, যে যদি এফ অফ এক্স মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিভ ব্যবধিতে সংজ্ঞায়িত হয় এবং তাহলে এফ অফ এক্স এর ফুরিয়ার ট্রান্সফর্ম এফ অফ এক্স অথবা স্মল এফ এন দ্বারা নির্দেশ করা হয় এবং এফ অফ এক্স সমান এফ এন সমান মাইনাস ইনফিনিটিভ ই টু দি পাওয়ার আই এন এক্স এফ অফ এক্স ডিএক্স দ্বারা সংজ্ঞায়িত করা হয়। তাহলে আমাদের এফ অফ এক্স একদিকে থাকবে ক্যাপিটাল এফ অফ এক্স, এটা হবে এফ অফ এন। এই ইন্টিগ্রেশনটা করলে আমরা এন এর মাধ্যমে রেজাল্ট পাবো। এরপরে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, তাহলে এটার উল্টাটা হবে যদি এফ অফ এক্স সমান এফ এন মাইনাস ইনফিনিটি ই টু দি পাওয়ার আই এন এক্স এফ অফ এক্স ডিএক্স হয়, তাহলে এই এফ অফ এক্স কে এফ অফ এন এর ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম বলা হবে এবং ইহাকে এফ অফ এক্স সমান 1/2 পাই মাইনাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স এফ অফ এন ডিএন দ্বারা সূচিত করা হবে বা প্রকাশ করা হবে। ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, একইভাবে এফ অফ এক্স যদি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ব্যবধিতে সংজ্ঞায়িত হয়, তাহলে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স কে আমরা এফ অফ এক্স সমান এফ এস এন সমান 0 টু ইনফিনিটি এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স দ্বারা আমরা সূচিত করব। তারপর ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম এফ অফ এক্স সমান এফ এস এন 0 টু ইনফিনিটি এফ অফ এক্স সাইন এন এক্স হয়, মানে এটা যদি আমাদের ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অ্যাকচুয়ালি, তাহলে ক্যাপিটাল এফ অফ এক্স সমান 2/π 0 টু ইনফিনিটি এফ এস এন সাইন এন এক্স ডিএন দ্বারা আমরা লিখব ফুরিয়ার সাইন ট্রান্সফর্মটা ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। আচ্ছা, এফ এস এনটাকে বলবো আমরা ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, যদি এফ অফ এক্স ফাংশনটি মাইনাস ইনফিনিটি ব্যবধিতে সংজ্ঞায়িত হয়, তাহলে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মটা হবে এফ সি এফ অফ এক্স সমান এফ সি এন 0 টু ইনফিনিটি এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। ইনভার্স ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, যদি এফ সি এফ অফ এক্স সমান এফ সি এন 0 টু ইনফিনিটি এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স হয়, তাহলে এফ অফ এক্স সমান 2/π 0 টু ইনফিনিটি এফ সি এন কস এন এক্স ডিএন কে বলা হবে ইনভার্স ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম এবং তার ইনভার্স ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম এফ সি এন। এরপরে আমরা আসবো কনভলিউশন থিওরেমে। কনভলিউশনটা কি, প্রথমে আমরা কনভলিউশন সম্বন্ধে জানি। এফ অফ এক্স এবং জি অফ এক্স এর যদি ফাংশন দুটা যদি মাইনাস ইনফিনিটি
ব্যবধিত সংজ্ঞায়িত হয় তাহলে তাদের কনভলিউশন এফ স্টার জি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এফ স্টার জি কত হবে? মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ এফ অফ ইউ জি এক্স মাইনাস ইউ ডি ইউ। কনভলিউশন প্রকাশ করা হয় এফ স্টার জি, ক্যাপিটাল এফ স্টার জি দ্বারা, এবং সংজ্ঞায়িত করা হয় মাইনাস থেকে ইনফিনিটিভ এফ অফ ইউ জি এক্স মাইনাস ইউ ডি ইউ। এখন থিওরেম আমরা প্রমাণ করব একটা স্টেট অ্যান্ড প্রুফ কনভলিউশন থিওরেম অফ ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে কনভলিউশন থিওরেমটা হলো যে এফএক্স এবং জিএক্স ফাংশন দুটির কনভলিউশনের ফুরিয়ার ট্রান্সফর্ম ফাংশন দুটির পৃথক পৃথক ফুরিয়ার ট্রান্সফর্মের গুণফলের সমান। তাহলে এফ অফ এক্স এবং জি অফ এক্স ফাংশন দুটির কনভলিউশনের ফুরিয়ার ট্রান্সফর্ম ফাংশন দুটির পৃথক পৃথক ফুরিয়ার ট্রান্সফর্মের গুণফলের সমান। তাহলে কি এফ স্টার জি মানে কনভলিউশনের ফুরিয়ার ট্রান্সফর্ম, এফ অফ এফ মানে এফ এর ফুরিয়ার ট্রান্সফর্ম, এফ অফ জি মানে জি এর ফুরিয়ার ট্রান্সফর্ম। এটাকে আমরা লিখতে পারি এফ অফ এফ স্টার জি সমান মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার আই এন এক্স এফ অফ এক্স ডিএক্স মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ ই টু দি পাওয়ার আই এন এক্স জি অফ এক্স ডিএক্স। অর্থাৎ এই দুটো হলো আমাদের অ্যাকচুয়ালি এফ এর ফুরিয়ার ট্রান্সফর্ম এবং জি এর ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে প্রমাণে যাব আমরা। তাহলে কনভলিউশনের সঙ্গে হতে পাই আমরা এফ স্টার জি সমান মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ এফ অফ ইউ জি এক্স মাইনাস ইউ ডি ইউ, বা আমরা যদি এখন উভয় পাশে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম নেই তাহলে এফ অফ এফ স্টার জি সমান এফ অফ পুরো ইন্টিগ্রেশনটা মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ এফ অফ ইউ জি এক্স মাইনাস ইউ ডি ইউ। তাহলে এফ অফ এফ স্টার জি সমান আমরা যদি এখন এখানে সংজ্ঞায় ফুরিয়ার ট্রান্সফর্ম প্রয়োগ করি তাহলে মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার আই এন এক্স, আর এই ইন্টিগ্রেশনের বসায় দিই মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ এফ অফ ইউ জি এক্স মাইনাস ইউ ডি ইউ ডি এক্স। তাহলে এফ অফ এফ স্টার জি সমান মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ এফ অফ ইউ মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার আই এন এক্স জি অফ এক্স মাইনাস ইউ ডি এক্স ডি। অর্থাৎ এফ অফ ইউটা আমরা এই পাশে নিয়ে আসছি, ই টু দি পাওয়ার আই এন এক্স কে এই ইন্টিগ্রেশনের ভিতরে নিয়ে আসছি, জাস্ট ইন্টিগ্রেশনের ক্রমগুলো আমরা একটু সুবিধার জন্য বদলাই নিলাম, চেঞ্জিং দি অর্ডার অফ ইন্টিগ্রেশন। এখন আমরা এই রাশিটাকে একটা ধরে নিই যে এক্স মাইনাস ইউ সমান ভি, বা এক্স সমান ইউ প্লাস ভি ডিএক্স সমান ডিভি। তাহলে দেখা যাবে যে এক্স এর সীমা যদি মাইনাস ইনফিনিটি হয় আমরা ভি এর সীমা মাইনাস ইনফিনিটি পাবো, এক্স এর সীমা ইনফিনিটি হলে ভি এর সীমাও আমরা ইন্টিগ্রেশন ইনফিনিটি পাবো। তাহলে এক হতে পাই এফ অফ এফ স্টার জি সমান মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ এফ অফ ইউ মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার আই এন ইউ প্লাস ভি, এক্স এর পরিবর্তে আমরা ইউ প্লাস ভি আর এক্স মাইনাস ইউ এর পরিবর্তে ভি বসাই দেবো, জি অফ ভি ডিভি ডি ইউ, বা এফ অফ এফ স্টার জি সমান মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ এফ অফ ইউ মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার আই এন ইউ ইন্টু ই টু দি পাওয়ার আই এন ভি। আমরা সূচক দুটো পৃথক করে নিলাম, জি অফ ভি ডিভি ডি ইউ। এফ অফ এফ স্টার জি সমান মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার আই এন ইউ ই টু দি পাওয়ার আই এন ইউ এখানে নিয়ে আসলাম এই ইন্টিগ্রেশনে এফ অফ ইউ ডি ইউ, আর মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার আই এন ভি জি ভি ডি ভি, বা এফ অফ এফ স্টার জি দাঁড়াইলো মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার আই এন এক্স এফ অফ এক্স ডিএক্স মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার আই এন এক্স জি অফ এক্স ডিএক্স। আমরা ইউ ভি কে এক্স এর মাধ্যমে প্রতিস্থাপন করলাম, যেহেতু নির্দিষ্ট ইন্টিগ্রেশন কাজে চলক পরিবর্তন করলে মানের কোনো কম বেশি হয় না। তাহলে এফ অফ এফ স্টার জি সমান এফ অফ এক্স এর ফুরিয়ার ট্রান্সফর্ম, আর এফ অফ জি এক্স জি এর ফুরিয়ার ট্রান্সফর্ম। এই ছিল আমাদের কনভলিউশন থিওরেমের প্রমাণটা।
আমরা সংক্ষেপে এভাবেও লিখতে পারি। এরপর আমরা আসবো স্টেট অ্যান্ড প্রুফ পার্সিভালস আইডেন্টিটি। তাহলে পার্সিভালস আইডেন্টিটিতে বলা হতেছে যদি স্মল এফ অফ এন এবং জি অফ এন ক্যাপিটাল এফ অফ এক্স এবং জি অফ এক্স এর ফুরিয়ার ট্রান্সফর্ম হয়, তাহলে মাইনাস ইনফিনিটিভ এফ অফ এক্স জি অফ এক্স বার ডিএক্স সমান 1/2 পাই মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ এফ এন জি অফ এন বার ডিএন, অথবা মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ এফ অফ এক্স হোল স্কোয়ার ডিএক্স সমান 1/2 পাই মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ এফ এন হোল স্কোয়ার ডিএন। এটা হলো পার্সিভালস আইডেন্টিটি। এটা ব্যবহার করে আমরা টুকিটাকি দু একটা প্রবলেম সলভ করব। তাহলে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মের সংজ্ঞা থেকে আমরা পাই জি অফ এক্স সমান 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স জি এন ডি এন। আমরা জি অফ এক্স এর ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম ব্যবহার করলাম। যদি আমরা উভয় পাশে কমপ্লেক্স কনজুগেট নিই, তার প্রত্যেককে বার দ্বারা প্রকাশ করতে হয়, তাহলে জি অফ এক্স এর বার সমান 1/2 পাই মাইনাস ইনফিনিটিভ, তাহলে ই টু দি পাওয়ার আই এন মাইনাস আই এন এক্সটা হয়ে যাবে ই টু দি পাওয়ার আই এন এক্স, যেহেতু আমরা কমপ্লেক্স কনজুগেট ব্যবহার করতেছি। তেমনি জি অফ এন এর বার ডিএন। এখন আমরা এই ইন্টিগ্রেশনটা তুলব, যেটা প্রমাণ করতে হবে মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ এফ অফ এক্স জি অফ এক্স বার ডিএক্স সমান মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ এফ অফ এক্স জি অফ এক্স বারটাকে আমরা 1/2 পাই মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার আই এন এক্স জি এন বার ডিএন বসায় দিলাম, বা মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ এফ অফ এক্স জি অফ এক্স বার ডিএক্স সমান 1/2 পাই মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার আই এন এক্স এফ অফ এক্স ডিএক্স জি অফ এন বার ডিএন। স্লাইডটা আসার জন্য ওয়েট করি আমরা। তাহলে আমরা পাচ্ছি মাইনাস ইনফিনিটিভ এফ অফ এক্স জি অফ এক্স বার সমান 1/2 পাই মাইনাস ইনফিনিটিভ এফ অফ এন জি এন বার ডি এন। তো এটা ছিল আমাদের একটা প্রমাণ। তাহলে যেহেতু আমরা এফ অফ এন সমান মাইনাস ইনফিনিটিভ ই টু দি পাওয়ার আই এন এক্স এফ অফ এক্স ডিএক্স লিখি। এরপরে আমাদের দ্বিতীয় অংশের প্রমাণে যাই। এখন আমরা যদি জি অফ এক্স সমান এফ অফ এক্স এবং জি অফ এন সমান এফ অফ এন বসায় দিই এই ইকুয়েশনেতে, তাহলে আমরা পাবো মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ এফ অফ এক্স বার ডিএক্স সমান 1/2 পাই মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ এফ এন বার ডিএন। এখন কমপ্লেক্সের নিয়ম অনুযায়ী যেমন এক্স ইন্টু এক্স বারকে আমরা লিখতে পারি কত এক্স স্কোয়ার, তেমনি এখানে লিখতে পারবো আমরা এফ অফ এক্স ইন্টু এফ অফ এক্স বার সমান লিখতে পারবো এফ অফ এক্স হোল স্কোয়ার, এফ অফ এন ইন্টু এফ অফ এন বারকে লিখতে পারবো এফ অফ এন হোল স্কোয়ার, এফ মডুলাস এফ অফ এক্স হোল স্কোয়ার, তেমনি এখানে মডুলাস এফ অফ এন হোল স্কোয়ার ডিএন। আমাদের 2 নম্বর অংশটা প্রমাণ হলো। একটা অঙ্ক দেখি আমরা, ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স সমান 1 যখন মডুলাস এক্স লেস দেন 1, 0 যখন মডুলাস এক্স গ্রেটার দেন 1, এবং এখান থেকে আমাদের মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ সাইন এন এ কস এন এ বাই এন ডিএন এবং 0 টু ইনফিনিটিভ সাইন ইউ বাই ইউ ডিইউ কে ডিউ এর মান তৈরি করতে হবে। তাহলে দেওয়া আছে এফ অফ এক্স সমান 0 to 1 এফ মডুলাস এক্স লেস দেন 1 মডুলাস এক্স গ্রেটার দেন এ, আর এফ অফ এক্স সমান লিখতে পারি আমরা 1 মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ 0, মডুলাস এক্স যদি গ্রেটার দেন এ হয় তাহলে লিখতে পারি এক্স লেস দেন মাইনাস এ অথবা এক্স গ্রেটার দেন এ। তাহলে ফুরিয়ার ট্রান্সফর্মের সংজ্ঞা অনুযায়ী এফ অফ এক্স সমান
fn minus infinity to infinity e to the power inx f of x dx। তাহলে fn সমান মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি e to the power inx f of x dx মাইনাস ইনফিনিটি টু a, আমরা এই সীমাটাকে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সীমাটাকে এই অনুযায়ী এই ব্যবধি অনুযায়ী ভেঙে নিব। তাহলে মাইনাস ইনফিনিটি টু a e to the power inx f of x dx, তারপর মাইনাস a টু a e to the power inx f of x dx, এরপর আবার a টু ইনফিনিটি e to the power inx f of x dx। তাহলে যেহেতু মাইনাস ইনফিনিটি থেকে যখন মাইনাস a অর্থাৎ এই ব্যবধি কাজ করবে তখন ফাংশনটার মান 0, এই কারণে আমরা পুরোটাই 0 বসায় দিছি। মাইনাস a টু a ব্যবধিতে f of x এর মান 1, এই কারণে আমরা f of x এর 1 বসায় দিলি। আবার মাইনাস a টু a e to the power inx dx, আবার যখন x এর সীমা a থেকে বড় অর্থাৎ a থেকে ইনফিনিটি তখন এই ফাংশনটার মান 0, আমরা ফলে এখানে 0 বসায় দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন করলে পাবো e to the power inx ভাগ in 1/in e to the power ina minus e to the power minus ina যখন আমরা মাইনাস a বসায় দেব। তাহলে f of n সমান 2/n নিয়ে আমরা 2i বসায় দিই। তাহলে 2 কাটা গেল, আগের in থেকে গেল e to the power ina minus e to the power minus ina বাই f of n সমান 2/n, এটা হলো sin na sin na। এখন আমাদের এই প্রমাণ যেহেতু করতে হবে তাহলে এটাই আমাদের অ্যাকচুয়ালি ফুরিয়ার ট্রান্সফর্ম অফ f of x। তাহলে আমরা ওটা সেটা তুলে নিলাম, f of n সমান 2/n sin n তুলে রাখলাম এখানে। তাহলে সেকেন্ড পার্টের জন্য আমরা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম ব্যবহার করলে f of x সমান 1/2 pi minus infinity to infinity e to the power inx f of n dn বা f of x সমান 1/2 pi minus infinity to infinity e to the power inx, এই fn এর পরিবর্তে fn 2/n sin n এ বসায় দিলাম। 1 ভাগ পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, তাহলে e to the power inx কে লিখতে পারি cos nx minus I sin nx আর 1 ভাগ n sin na। 2 চলে গেল কোথায়, এই 2 আর এই 2 আমরা কাটাকাটি করলাম, এই 2 আর এই 2 কাটাকাটি করলাম। তাহলে যদি আমরা সিম্পল গুণন করে দিই তাহলে 1/pi minus infinity sin nx sin na ভাগ n dn minus I by pi minus infinity sin nx sin na by n dn। তাহলে 1/pi minus infinity cos nx sin na by n dn মাইনাস এই ইন্টিগ্রেশনকে আমরা 0 ধরতেছি কারণ এটা হলো x এর একটা ফাংশন f of x। তাহলে যেহেতু এখানে sin x আছে, sin x টা কি বিজোড় ফাংশন, কাজে মাইনাস ইনফিনিটি এর জন্য sin nx এর ইন্টিগ্রেশনটা হবে 0, এই কারণে আমরা এটা 0 বসায় দিছি। তাহলে আমার থাকলো কি এই অংশ 1/pi minus infinity cos nx sin na by n dn, সেটা কত ছিল f of x সমান f of x লিখে নিলাম। মাইনাস ইনফিনিটি cos nx sin na by n dn সমান, তাহলে আমাদের এই পাশে যদি পাই ছিল পাই দ্বারা ক্রস গুণ করলে পাই f of x সমান পাই ইনটু f of x মানে কত ছিল 1 0 যখন মডুলাস x লেস দেন মডুলাস x গ্রেটার দেন বা মাইনাস ইনফিনিটি cos nx sin na by n dn সমান পাই, আমরা পাই দ্বারা গুণ দিয়ে দিই পাই 0 মডুলাস x লেস দেন মডুলাস x গ্রেটার দেন a। থার্ড পার্টে আমরা যদি x0 বসাই তাহলে x0 বসার a1 বসাই, a যদি 1 হয় তাহলে মডুলাস x লেস দেন 1 বা মাইনাস 1 লেস দেন x লেস দেন a, তাহলে x এর মানটা থাকে কোথায় 0, এই ব্যবধির মধ্যে পড়ে। তাহলে এই ব্যবধিতে f of x এর মান হলো পাই। f of x এর মান হলো আমাদের আগে ছিল কত 1 আর এখন হয়ে গেল পাই। তাহলে মাইনাস ইনফিনিটি sin na আমরা এখানে x এর পরিবর্তে 0 বসালে cos 0 1 আর a এর পরিবর্তে 1 বসালে sin n ভাগ n dn সমান এই পাই হবে। বাট 2 যেহেতু sin n বাই n এটা এখন কিন্তু জোড় ফাংশন, নিচে n আছে বলে এটা জোড় ফাংশন। তাহলে 2 × 0 to infinity sin n by n dn সমান পাই। সর্বশেষে আমরা লিখতে পারি 0 to infinity sin n by n dn সমান পাই বাই 2। এখন চাইলে আমরা যে কোনো চলক ব্যবহার করতে পারি n এর পরিবর্তে, সেজন্য 0 to infinity sin u by u du সমান পাই বাই 2।
প্রশ্নে যেভাবে চাইবে তোমরা সেভাবে অ্যান্সার করবা, যদি এন থাকে এন দিবা, যদি এক্স থাকে এক্স দিলেও চলবে। আর একটা প্রবলেম দেখি আমরা, সাইন ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে বলছে e টু দি পাওয়ার মাইনাস এক্স এর জন্য, এক্স গ্রেটার দেন 0, এবং এখানে দেখাতে হবে 0 টু ইনফিনিটি এক্স সাইন এম এক্স বা এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স পাই বাই 2 e টু দি পাওয়ার মাইনাস এম, যেখানে এম গ্রেটার দেন 0। সমাধানে আসে এফ অফ এক্স সমান e টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এফ এস এন সাইন ট্রান্সফর্ম, যেহেতু ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম নির্ণয় করতে বলছে আমরা, এফ এস এন সমান 0 টু ইনফিনিটি এফ অফ এক্স সাইন এন এক্স, তাহলে এফ এস এন দাঁড়াইলো 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার এফ অফ এক্স এর পরিবর্তে e টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এন এক্স ডিএক্স, বা এফ এস এন সমান, আমরা এটা এখন গুণনের সূত্রতে, ইন্টিগ্রেশনের গুণনের সূত্র দিয়ে ইন্টিগ্রেশন করব, e টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 1 প্লাস এন স্কোয়ার, এক্স এর সহগ মাইনাস 1 তার স্কোয়ার 1, আর এখানে এক্স এর সহগ এন এন স্কোয়ার, মাইনাস এখানকার মাইনাস 1 সেই জন্য মাইনাস সাইন এন এক্স সূত্রের মাইনাস এন কস এন এক্স 0 টু ইনফিনিটি। এখন আমরা যদি ইনফিনিটি বসাই সম্পূর্ণ অংশই 0, আর যদি 0 বসাই এটা 0 হবে, কিন্তু cos 0 1 বলে মাইনাস n থাকবে, আর লোয়ার লিমিট ব্যবহার করার জন্য আরেকটা মাইনাস আসে, এই কারণে প্লাস n বাই n স্কোয়ার প্লাস n। তাহলে এটাই হলো আমাদের অ্যাকচুয়ালি ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। এখন আমরা দ্বিতীয় অংশ কাজ করব, যে এফ অফ এক্স সমান e টু দি পাওয়ার মাইনাস এক্স দেওয়া আছে, ইউজিং ফুরিয়ার ইন্টিগ্রাল ফর হোয়াট ফাংশন, আমরা ফুরিয়ার ইন্টিগ্রাল আগের চ্যাপ্টারে ফুরিয়ার ইন্টিগ্রাল ব্যবহার করব, তাহলে পাবো এফ অফ এক্স সমান 2 বাই পাই 0 টু ইনফিনিটি এফ অফ টি সাইন ইউটি সাইন ইউএস ডি ইউডিটি। এটা কিন্তু ফুরিয়ার ট্রান্সফর্ম না, ফুরিয়ার ইন্টিগ্রালের সূত্র প্রয়োগ করা হচ্ছে। এখন আমরা করব কি, এক্স এর এই লাইনে এক্স এর পরিবর্তে বসাবো এম, আর ইউ এর পরিবর্তে আবার এক্স, তাহলে এক্স এর পরিবর্তে এম বসাই এখানে, আর এক্স নাই, এইখানে এক্স আছে, এক্স এর পরিবর্তে এম বসাচ্ছি। আচ্ছা, আবার কি করব, ইউ এর পরিবর্তে এক্স, তাহলে ইউ আছে এখানে, ইউ এর পরিবর্তে এক্স টি ডিটি, ইউ এর পরিবর্তে আমরা এক্স তো বসায় নিছি, আর এক্স এর পরিবর্তে এম বসায় নিছি, ডি ইউ এর পরিবর্তে কত বসাবো এক্স, আর ডিটি একটা আছে, ডিটিটা আমরা ভিতরে ব্যবহার করছি। তাহলে এফ অফ এক্স যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়, তাহলে এফ অফ এম ই টু দি পাওয়ার মাইনাস এম 2 বাই পাই 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি, এফ অফ টি মানে ই টু দি পাওয়ার মাইনাস টি সাইন এক্স টি ডিটি সাইন এক্স এম ডিএক্স, বা ই টু দি পাওয়ার মাইনাস এম সমান 2 বাই পাই 0 টু ইনফিনিটি, এই ইন্টিগ্রেশনটা আমরা টি এর সাপেক্ষে করে ফেলবো। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি বা 1 স্কোয়ার টি এর সহগ মাইনাস 1 এর জন্য 1 স্কোয়ার 1, আর এখানে টি এর সহগ এক্স এক্স স্কোয়ার, এখানে মাইনাস সাইন এক্স টি মাইনাস এক্স কস এক্স টি, এখানে মাইনাস আসবে টি এর সহগ মাইনাস 1, আর এখানে মাইনাস আসবে হলো সূত্রের মাইনাস, এবং টি এর সহগ এক্স, এক্স সামনে আসবে এক্স কস এক্স টি 0 টু ইনফিনিটি সাইন এক্স এম ডিএক্স, ই টু দি পাওয়ার মাইনাস এম সমান 2 বাই পাই 0 টু ইনফিনিটি। এখন আমরা ইনফিনিটি বসালে পুরো অংশ 0 হবে, আর 0 বসাইলে লোয়ার লিমিট, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস এক্স ভাগ এক্স স্কোয়ার, এই প্লাস 1 থাকবে, যেহেতু cos 0 এর মান 1 সাইন এক্স এম ডিএক্স, তাহলে 0 টু ইনফিনিটি এক্স সাইন এম এক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস 1, এটা আমাদের 0 টু ইনফিনিটি এক্স সাইন এম এক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স সমান, তাহলে এখানে উল্টায় দিলে 2 পাই বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস এম। এই ছিল আমাদের দ্বিতীয় অংশের প্রমাণ। আর একটা প্রবলেম দেখি আমরা, ফাইন্ড দ্য ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা বেশ একটু লেন্দি অঙ্ক হবে। তারপরে আমাদের দেখাতে হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারে ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে বলছে, শুধু এইটুকুই আমাদের কাজ। তাহলে এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম ব্যবহার করি, তাহলে এফ সি এন সমান 0 টু ইনফিনিটি এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। অঙ্কে এটা দেওয়াই থাকবে, ফুরিয়ার সাইন ধারা না কোসাইন ধারা ট্রান্সফর্ম প্রয়োগ করবে, এটা দেওয়াই থাকবে। আর যদি কখনো দেখা যায় অঙ্কের ভিতর সাইন এক্স, প্রমাণ জাতীয় অঙ্কের মতো যখন দেখা যাবে যে অঙ্কের ভিতর সাইন এক্স আছে, তাহলে বুঝতে হবে যে এটা ফুরিয়ার সাইন দ্বারা, যদি কস থাকে ফুরিয়ার কোসাইন দ্বারা প্রয়োগ করবা। তাহলে এফ সি এন সমান 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার কস এন এক্স ডিএক্স, আমরা বসায় নিলাম এফ অফ এক্স এর পরিবর্তে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ধরি এফ সি এন সমান ক্যাপিটাল আই,
সমান 0 to infinity e to the power minus x square cos nx dx। এখন আমরা n এর সাপেক্ষে যদি এখানে ডিফারেন্সিয়েশন করি তাহলে di dn সমান 0 to infinity e to the power minus x square cos nx এর ডিফারেন্সিয়েশন হবে minus sin nx। n এর সাপেক্ষে করতেছে যেহেতু কাজে n এর সহগ x সামনে আসবে dx। তাহলে হাফ 0 to infinity minus 2x, এখানে 2 নেই, এখানে 2 নিলাম, minus 2x e to the power minus x square কে একসাথে করলাম sin nx dx। বা di dn সমান হাফ sin nx e to the power minus x square 0 to infinity minus half 0 to infinity sin nx এর ডিফারেন্সিয়েশন n cos nx আর এই অংশের ইন্টিগ্রেশন e to the power minus x square dx। তাহলে এই অংশটার ইন্টিগ্রেশন কি করে e to the minus x square dx হয় সেটা আমরা এখানে দেখি। যেহেতু minus 2x e to the power minus x square dx সমান e to the power minus x square d of minus x square, d of minus x square মানে minus 2x, তাহলে এটা কি দাঁড়াইলো e to the power minus x। এই জন্য আমরা এখানে ইন্টিগ্রেশনের শুধু রেজাল্টটাই বসায় দিছি, এখানেও ইন্টিগ্রেশনের রেজাল্ট। তাহলে যেমন শুরুতে কি ছিল sin nx স্থির থাকলো, এই রাশির ইন্টিগ্রেশন e to the minus x square, sin nx এর ডিফারেন্সিয়েশন এখন n cos nx, ওই রাশির ইন্টিগ্রেশন e to the minus x square dx। এইভাবে আমরা ইন্টিগ্রেশনটা শেষ করছি। di dn সমান, এখন যদি আমরা ইনফিনিটি বসাই, এই ই থাকার কারণে 0, আবার 0 বসালে সাইন থাকার কারণে 0, তাহলে এই অংশটা পুরোটাই 0। আর এইখানে এসে n/2 e to the power minus x square cos nx dx থেকে গেল। বা di by dn সমান minus n/2i, এটা i কেন, পরবর্তীতে আবার 1 নম্বর ফিরে আসছে, এজন্য minus n/2i। বা di by i সমান minus n/2 dn, বা ইন্টিগ্রেশন করলে পাবো ln i সমান minus n square by 4, মানে n square by 2 মিলে 4 ln a ধ্রুবক, বা ln i minus ln a সমান minus n square by 4, বা ln i by a সমান minus n square by 4, বা i by a সমান e to the power n square by minus e to the power minus আছে কিন্তু এখানে e to the power minus n square by 4, বা i equal to a e to the power minus n square by 4। এটা আমরা 2 নাম্বার রেখে দিলাম। যখন n equal to 0 তাহলে i equal to কত হবে, i equal to just a। আর যখন n equal to 0 আমরা ওই 1 নাম্বার যেখানে রেখে আসছি cos n এর মান 0 দিলে পারে i সমান 0 to infinity e to the power minus x square dx পাবো। তাহলে i equal to a পাওয়া যাবে। তাহলে i equal to আমরা পাইলাম e to the power minus x square dx integration √π/2, এজন্য √π/2। তাহলে a সমান √π/2, এর মানে এখানে বসায় দিলে i পাবো আমরা √π/2 e to the power minus n square by 4। এখন i মানে ছিল কত, fcn, তাহলে fcn সমান √π/2 e to the power minus n square by 4। আর একটা প্রবলেম আমরা দেখি, 0 to infinity f of x cos ux dx সমান 1 minus u, যখন 0 less than equal to x, u less than equal to 1, 0 তখন u greater than 1। আরও দেখাইতে হবে 0 to infinity sin square x by x square dx সমান π/2। দেওয়া আছে 0 to infinity f of x cos ux dx সমান 1 minus u, 0 less than equal to u less than equal to 1, এবং 0 যখন u greater than 1। তাহলে 0 to infinity f of x cos ux dx সমান fc/u সমান আমরা লিখতে পারি, এটা মানে হলো ফুরিয়ার cos-এর ট্রান্সফর্ম, যেহেতু fc/u সমান 1 minus u যখন 0 less than equal u less than equal 1, 0 যখন u greater than 1। ইনভার্স ল্যাপ্লাস কোসাইন ট্রান্সফর্ম প্রয়োগ করলে আমরা পাবো f of x সমান 2/π 0 to infinity f of cu cos u x du। ইনভার্স ল্যাপ্লাস কোসাইন ট্রান্সফর্ম যেটা, সেটা প্রয়োগ করে দিলাম। তাহলে f of x সমান 2/π 0 to 1 fcu, 2/π 0 to 1 fcu cos u x du প্লাস 1 to infinity fcu cos u x du, অর্থাৎ সীমাটা আমরা এই ব্যবধি অনুযায়ী ভেঙে নিলাম। তাহলে f of x সমান 2/π 0 to 1 যখন ছিল তখন ফাংশনটার মান ছিল 1 minus u cos u x du, আর যখন 1 to infinity ছিল তখন ফাংশনের মান 0, এই কারণে এখানে 0 পেলাম।
তাহলে এফ অফ এক্স সমান পেলাম কত 2/π0 to 1 - u cos ux du। এটা আমরা এখন ইন্টিগ্রেশন করবো। এফ অফ এক্স সমান 2/π1 - u c রাখলাম, cos ux এর ইন্টিগ্রেশন sin ux ভাগ x মাইনাস এই অংশের ডিফারেন্সিয়েশন -1 sin ux ভাগ x এর ইন্টিগ্রেশন মাইনাস cos ux ভাগ আরেকটা x আসবে x স্কয়ার 0 to 1। যখন 1 বসাবো এই অংশে 0, 0 যখন বসাবো এই অংশও 0, তাহলে কারণ sin 0 0 হয়, কারণ এখানে থাকলে কত 3টা মাইনাসে মাইনাস, তাহলে 2/π মাইনাস যেহেতু আছে মাইনাস, যদি 1 বসাই cos x বাই x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস, 0 বসাইলে 1, তাহলে 1 ভাগ x স্কয়ার। তাহলে f অফ x সমান পাইলাম 2/π x স্কয়ার 1 মাইনাস cos x, x স্কয়ার কমন নিয়ে 1 মাইনাস cos x। এটা ছিল আমাদের f অফ x তৈরি করা। এখন আমরা 0 to ইনফিনিটিভ f অফ x cos ux সমান fcu 1 মাইনাস u এই ফাংশনটা আবার তুলে নিলাম আমরা। যদি u ইকুয়াল টু 0 হয়, u ইকুয়াল টু 0 তার মানে এই ফাংশন, তাহলে f0 to ইনফিনিটিভ f অফ x cos 0 u0 x সমান, তাহলে এখানে যদি u0 বসায় দাও এটা কত হবে 1, তাহলে 1 বা 0 to ইনফিনিটিভ এই f অফ x টা আমরা বসায় দেব 2/πx স্কয়ার 1 মাইনাস cos x dx সমান 1, যেহেতু cos 0 মান 1, বা 0 to ইনফিনিটিভ 2/πx স্কয়ার 1 মাইনাস cos x কে লিখবে 2 sin স্কয়ার x ভাগ 2 dx সমান 1, বা 0 to ইনফিনিটিভ 2/π into 4 into z স্কয়ার, অর্থাৎ x বাই 2 কে আমরা z ধরতেছি, বা x ইকুয়াল টু 2z dx সমান 2 dz, আর x 0 হলে z ও 0, x ইনফিনিটিভ হলে z ও ইনফিনিটিভ। তাহলে 0 to ইনফিনিটিভ এখানে আরো হিসাব আছে 4π 4z স্কয়ার 2 sin স্কয়ার z 2 dz, তাহলে 2 2 2 মিলে 4 4 কাটা গেল, আর একটা 2 থেকেই যাবে। 0 to ইনফিনিটিভ 1/πz স্কয়ার sin স্কয়ার z dz সমান হাফ পাওয়া যাবে, একটা 2 নিয়ে এসে আমরা 1 এর সাথে ভাগ করে দিলাম হাফ, বা 0 to ইনফিনিটিভ sin স্কয়ার, এখন আবার z এর পরিবর্তে x বসা দিই, sin স্কয়ার x বা x স্কয়ার dx সমান π/2, এই পাইটা আমরা এখানে সরায় নিয়ে আসলাম π/2। এই ছিল আমাদের প্রমাণটা। তো আমরা আরো একটা প্রবলেম দেখব, সর্বশেষ প্রবলেম, ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ f অফ x সমান 1 মাইনাস x স্কয়ার যখন মডুলাস x লেস দেন 1 এবং 0 যখন মডুলাস x গ্রেটার দেন 1। হেন্স ফাইন্ড এই ভ্যালুটা তৈরি করতে হবে 0 to ইনফিনিটিভ x cos x minus sin s by x square cos x by 2, also show by partial side derivative ব্যবহার করে 0 to ইনফিনিটিভ x cos x minus sin x whole square by x to the power 6 dx সমান π/15। তাহলে দেওয়া আছে f of x সমান 1 minus x square মডুলাস x less than 1 0 মডুলাস x greater than 1 1 minus x square minus 1 less than x less than 1 x less than minus 1 x greater than 1, মডুলাস x এর সংজ্ঞাগুলো ব্যবহার করলে মডুলাস x less than 1 হলে minus 1 less than x less than 1, আর মডুলাস x greater than 1 হলে x less than minus 1 by x greater than 1 হবে। এটা বেশ লেন্দি অঙ্ক, আমরা দুটো ফাইন্ড আউট করতে হবে, এমনিতেই ফুরিয়ার ট্রান্সফর্ম প্রয়োগ করতে হবে, তারপর দুটো ফাইন্ডিংস বের করতে হবে, এই জন্য অঙ্কটা আমাদের কিন্তু বেশ লেন্দি হবে। ডেফিনিশন অফ ফুরিয়ার ট্রান্সফর্ম হতে পাই fn সমান মাইনাস ইনফিনিটিভ f অফ x e টু দি পাওয়ার inx dx। তাহলে এই ব্যবধান অনুযায়ী ভাঙা নিব, মাইনাস ইনফিনিটি থেকে -1 f অফ x e টু দি পাওয়ার inx dx, -1 to 1 f of x e to the power inx dx, 1 to infinity f of x e to the power inx dx। মাইনাস ইনফিনিটি -1 থেকে 1 আবার 1 থেকে ইনফিনিটি, এই তিনটা ব্যবধির মতো করে ভেঙে নিলাম। বা f of n সমান, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে -1 যখন হবে এই ব্যবধির জন্য 0 ফাংশন 0, -1 to 1 এর জন্য এই ব্যবধি হবে, তাহলে f of x এর মান 1 minus x square e to the power inx dx। আর যখন আবার আমরা 1 to infinity মানে x গ্রেটার দেন 1 এর জন্য, তখন আবারও ফাংশনের মান 0, এর জন্য 0 বসাই দেব। তাহলে fn পাবো x ভ্যালু -1 to 1 1 minus x square e to the power inx dx। তাহলে fn সমান 1 minus x square e to the power inx এর ইন্টিগ্রেশন e to the power inx ভাগ in মাইনাস এই অংশে ডিফারেন্সিয়েশন করলে -2x পাবো e to the power inx
এটাকে আবার ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার আই এন এক্স ভাগ আরেকটা আই এন নিচে আসবে, তাহলে আই এন হোল স্কোয়ার। এরপর সূত্রের প্লাস কিন্তু -2x এর ডিফারেন্সিয়েশন -2, এজন্য মাইনাস চলে আসলো। ই টু দি পাওয়ার আই এন এক্স কে আবার ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার আই এন এক্স ভাগ আরেকটা আই এন নিচে আসবে, আই এন হোল কিউব -1 to 1। তো আমরা ওই রাশিটা আবারও তুলে নেব এখানে। আমরা স্লাইডটা আসা পর্যন্ত ওয়েট করে দেখি। স্লো ইন্টারনেটের কারণে মাঝে মধ্যেই স্লাইড সমস্যা হয়, আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। ওই ইন্টিগ্রেশনটা আমরা আবারও তুলে নিলাম। 1 - x স্কয়ার ই টু দি পাওয়ার আই এন এক্স, এটা অলরেডি করে আসছি। 2x ই টু দি পাওয়ার আই এন এক্স ভাগ -n স্কয়ার -2 ই টু দি পাওয়ার আই এন এক্স ভাগ -in কিউব। এখানে i স্কয়ার ছিল এজন্য -n, এখানে i কিউব ছিল এই কারণে -i। বা f(n) সমান 2। আমরা যদি 1 ও ব্যবহার করি এই অংশ 0 হবে, -1 ও ব্যবহার করলে 0 হবে, কাজে এই অংশ আমরা বাদ দিয়ে হিসাব করব। তাহলে এই দুটোর মধ্যে থেকে আমরা 2 কমন নিয়ে রাখলাম। x এর পরিবর্তে 1, ই টু দি পাওয়ার আই এন এক্স মানে আই এন, x এর পরিবর্তে 1, নিচে -n স্কয়ার, -2 তো চলে গেছে বাইরে, ই টু দি পাওয়ার আই এন ভাগ নিচে আই এন কিউব, মাইনাস লোয়ার লিমিট যখন বসাবো 2 ই টু দি পাওয়ার আই, এখানে মাইনাস আসবে একটা কারণ x আছে, -1 ই টু দি পাওয়ার -in ডিভাইডেড -n স্কয়ার মাইনাস ই টু দি পাওয়ার -in ডিভাইডেড -n কিউব, বা fn সমান 2 ভাগ -n স্কয়ার। 2 বাই -n স্কয়ার যদি আমরা নেই, তাহলে এই দুটো নিব কোথা থেকে? এই অংশ আর এই অংশের মধ্যে থেকে কমন নিব। তাহলে 2 বাই -n স্কয়ার নিলে পাবো ই টু দি পাওয়ার in প্লাস ই টু দি পাওয়ার -in। আর এই দুই অংশের মধ্যে থেকে যখন নিব -2 ভাগ in কিউব কমন নিলে ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার in মাইনাস ই টু দি পাওয়ার -in। তাহলে এটা হলো কত? 2 cos nx এর সূত্র, যেন 2 বাই -n স্কয়ার 2 cos nx এর সূত্র, আর ই টু দি পাওয়ার in মাইনাস ই টু দি পাওয়ার -in এর সূত্র হলো 2i sin n। এখন i কেটে দিব এখান থেকে, তাহলে আমরা পরবর্তীতে পাবো 4 ভাগ 2 দ্বিগুণে 4 4 ভাগ -n কিউব cos n, আর এখানে পাবো মাইনাস মাইনাসে প্লাস 4 ভাগ n কিউব sin n, বা fn সমান 4 বাই n কিউব কমন নিলে sin n মাইনাস n cos n। এটা হলো আমাদের f of x এর আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম। সেকেন্ড পার্ট আমরা করব যে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম নেই, তাহলে আমরা পাবো f of x 1/2 পাই মাইনাস ইনফিনিটিভ fn ই টু দি পাওয়ার -inx dn, বা f of x সমান 1/2 পাই মাইনাস ইনফিনিটিভ 4/n কিউব sin n মাইনাস n cos n, আর ই টু দি পাওয়ার inx কে আমরা লিখে দিব cos nx মাইনাস inx, বা f of x সমান 2/পাই, এই 2 আর 4 কাটাকাটি করলে 2/পাই মাইনাস ইনফিনিটিভ 1/n কিউব sin n মাইনাস n cos n, সাথে আমরা cos nx দ্বারা গুণ দিয়ে দিই cos nx dn, মাইনাস আমরা এখানে 2i/পাই লিখে দিলাম, এখানে একটা i আছে বলে মাইনাস ইনফিনিটিভ 1/n কিউব sin n মাইনাস n cos n, সাথে sin nx দ্বারা গুণ sin nx dn। তাহলে আমরা পাবো এখান থেকে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট হিসাব না করলেও চলবে। আমরা শুধু একটা লাস্ট স্লাইড থেকে একটা জিনিস দেখে আসি, যে এইখানে দেখো যে আমাদের ইন্টিগ্রেশনটা x ফাংশনটা x এর সাপেক্ষে, যেহেতু আমাদের sin nx একটা বিজোড় ফাংশন, কাজে এই অংশের মান 0, আর cos nx জোড় ফাংশন, কাজে এটা আমাদের থেকে যাবে। তো আমরা এখানে এই অংশটা আমরা বাদ দিয়ে দিব, এটা ধরে লেখার দরকার নাই। এই অংশটা আমরা কেটে দিই, এটা আমাদের লেখানোর প্রয়োজন নাই। তাহলে f of x সমান 2/পাই মাইনাস ইনফিনিটিভ 1/n কিউব sin n মাইনাস n cos n এর ds, কারণ পরের অংশ 0 হবে হলো আমাদের বিজোড় ফাংশনের কারণে। 1/পাই মাইনাস ইনফিনিটিভ 0 to ইনফিনিটিভ 1/n কিউব sin n মাইনাস n cos n x ds, কারণ এটা যেহেতু জোড় ফাংশন cos n x, কাজে এটাকে লিখতে পারবো 0 to ইনফিনিটিভ, সামনে 2 আসবে 4/পাই সমান f of x
এটা কত ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার যখন মডুলাস এক্স লেস দেন 1 আর 0 যখন মডুলাস এক্স গ্রেটার দেন 1। এখন যদি এক্স ইকুয়াল টু হাফ বসায় দিই আমরা, হাফ তাহলে এই ব্যবধির মধ্যে পড়বে, যেহেতু এখানে -1 লেস দেন এক্স লেস দেন 1 আছে, তাহলে 4/π 0 টু ইনফিনিটি 1/n কিউব sin n n মাইনাস n cos n মাইনাস n cos n cos n x এর পরিবর্তে হাফ dn 1 মাইনাস হাফ বসায় দিলে x এর পরিবর্তে 1/4 সমান 3/4 পাবো, বা 0 টু ইনফিনিটি 1/n কিউব 0 to infinity 1/n কিউব sin n minus n cos n by 2, তাহলে আমরা এখান থেকে 4 গুণ করলে 16 আর পাই আর 3 গুণ করলে 3 পাই, বা 0 to infinity sin x minus x cos x by x কিউব, আমরা n এর পরিবর্তে জাস্ট x ব্যবহার করে দিচ্ছি, cos x by 2 dx সমান 3 পাই বাই 16, বা 0 to infinity x cos x minus sin x বা x কিউব সমান cos x by 2 dx সমান minus 3 পাই বাই 16 আমরা প্রয়োগ করে দিলাম। তৃতীয় অংশ, তাহলে 1 থেকে পাই fn সমান 4/n কিউব sin n minus n cos n, তাহলে f of x সমান 1 minus x স্কয়ার মডুলাস x less than 1 0 মডুলাস x greater than 1, তাহলে 1 minus x স্কয়ার minus 1 less than x less than 1 x less than -1 অথবা x greater than 1। তাহলে পার্সিভালস আইডেন্টিটি ব্যবহার করে আমরা পাবো 1/2π minus infinity to infinity fn whole square dn সমান minus infinity to infinity fx whole square dx, 1/2π minus infinity to infinity fn whole square dn সমান, আমরা এখন আবারও এই ব্যবধি অনুযায়ী ইন্টিগ্রেশনের সীমাটা ভেঙে নিব, মাইনাস ইনফিনিটি থেকে -1 f of x whole square dx -1 to 1 f of x whole square dx plus 1 to infinity f of x whole square dx, 1/2π minus infinity to infinity, তাহলে f of x whole square করলে আমরা পাবো 16/n to the power 6 sin n minus n cos n whole square dn, আর প্রথম ইন্টিগ্রেশনের মান 0 যেহেতু x less than -1 আছে, দ্বিতীয় ইন্টিগ্রেশন -1 to 1 সীমার মধ্যে 1 minus x square whole square dx, এক্ষেত্রে ফাংশনটা হলো 1 minus x square, আর f of x whole square যখন ব্যবহার করব f of x square whole square dx, থার্ড ইন্টিগ্রেশনের মানটাও আমরা 0 পাবো যেহেতু 1 to infinity, বা আমরা এখানে 2 আর 16 কাটাকাটি করলে পাবো 8/π minus infinity 1/n to the power 6 sin n minus n cos n whole square dn সমান 2 into 0 to 1, এটা আমরা বড় করে দিলে 1 minus 2x square plus x to the power 4 dx, বা 16/π সমান 0 to infinity 1/n to the power 6 sin n minus n cos n whole square dn সমান 2 into ইন্টিগ্রেশন করলে পাবো x কিউব ভাগ 3 x to the power 5 ভাগ 5 0 to 1 সমান 2 into 1 minus 2/3 plus 1/5 সমান, এটা যদি আমরা যোগ বিয়োগ করি 16/15 পাওয়া যাবে, তাহলে এখান থেকে আমাদের শুধু ইন্টিগ্রেশনটা দাঁড়াবে 0 to infinity 1/x to the power 6 sin x minus x cos x whole square dx সমান π/15, 16 বাদ দিয়ে দেব, আর চলক n এর পরিবর্তে x বসায় দেব। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমাদের পরবর্তী ক্লাস আমাদের ফাইনাইট ফুরিয়ার ট্রান্সফর্ম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।